নমস্কার। পরপর কয়েকটি ভিডিওতে আমরা জীবনানন্দ দাশের অগ্রন্থিত কবিতা পাঠ করছিলাম। আজকে সেখান থেকে আমরা সরে আসব। সরে এসে আমরা ঝরা পালকের মধ্যে ঢুকব, যেখানে জীবনানন্দের উপর নজরুল ইসলামের প্রভাব বেশ স্পষ্টরূপে প্রতীয়মান হয়। আমি আগের কোনো এক ভিডিওতে এই নবনবীনের এই শব্দ দুটির যে রসায়ন, পাশাপাশি থেকে এরা যে আবহ সৃষ্টি করছে, এরা যে ইমেজ সৃষ্টি করছে, এরা যে একটি তীব্র গন্ধের সৃষ্টি করছে, একটি গন্ধকে ছড়িয়ে দিচ্ছে, একটি বার্তাকে প্রকাশ করতে চাইছে, নব এবং নবীন এই দুটি শব্দ পাশাপাশি বসে, সেটি সম্পর্কে বলেছিলাম যে এই শব্দ দুটি বললেই কোথাও গিয়ে আমার নজরুল ইসলামের কথা মনে পড়ে, তার কবিতার একটি সুরের কথা আমার মনের মধ্যে ধ্বনিত হয়। তো এখন এই ঝরা পালক, যেটি গ্রন্থিত জীবনানন্দের কবিতা, সেই ঝরা পালকের একটি কবিতা নবনবীনের লাগি, সেইটি পড়ব। আর তারপর আরেকটি কবিতা এই ঝরা পালক থেকেই পড়ব, যেখানে আবার জীবনানন্দ দাশ এক ভিন্ন জীবনানন্দ দাশ, তুলনামূলকভাবে, আপাত তুলনামূলকভাবে একই কাব্যগ্রন্থের মধ্যে, সেইটি পড়ব। নবনবীনের লাগি। নবনবীনের লাগি প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমরা রয়েছি জাগি। ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে নব আকাঙ্ক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে। দেবতার দ্বারে নবীন বিধান নতুন ভিক্ষা মেগে দাঁড়াইছি মোরা তরুণ প্রাণের অরুণের অনুরাগী। ঝড়ের বাতাস চাই চারিদিক ঘিরে শীতের কুহেলি, শ্মশান পথের ছাই ছড়ায়ে রয়েছে পাহাড় প্রমাণ মৃতের অস্থি খুলি। কে সাজাবে ঘর দেউলের পর কঙ্কাল তুলি তুলি। সূর্য চন্দ্র নিভায়ে কে নেবে জরার চোখের ঠুলি। মরার ধরায় জ্যান্ত কখনো মাগিতে যাবে কি ঠাঁই। ঘুমায়ে কে আছে ঘরে মৃত শিশু বুকে কল্যাণী পুরো কামিনী কি আজ মরে। কে আছে বসিয়া হতাশ উদাস অলস অন্যমনা। দোদুল আকাশে দলিয়া উঠেছে রাঙা অশনির ফনা। বাজে বাদলের রঙ্গমল্লী ঝঞ্ঝার ঝঞ্ঝনা। ফিরিছে বালক ঘর পলাতক ঝরা পালকের ঝড়ে। আমরা অশ্বারোহী যাযাবর যুবা বন্দিনীদের ব্যথা মোরা বুকে বহি। মানবের মাঝে যে দেবতা আছে আমরা তাহারে বলি। মোদের প্রাণের পূজার দেউলে তাহার প্রতিমা গড়ি। চুয়াচন্দন গন্ধ বিলায়ে আমরা ঝরিয়া পড়ি। সুবাস ছড়াই উশিরের মতো ধূপের মতন দহি। গাহি মানবের জয় কোটি কোটি বুকে কোটি ভগবান আঁখি মেলে জেগে রয়। সবার প্রাণের অশ্রুবেদনা মোদের বক্ষে লাগে। কোটি কোটি বুকে কোটি দেউটি জ্বলিছে কোটি কোটি শিখা জাগে। প্রদীপ নিভায়ে মানবদেবের দেউল যাহারা ভাঙে। আমরা তাদের শস্ত্র শাসন আসন করিব জয় আসন করিব ক্ষয়।
জয় মানবের জয়। এখন এই কবিতাটির মধ্যে একেই তো পুরনো ঘরানা আর পুরনো অর্থে প্রাক জীবনানন্দ, যে কবিতাকে যে ভাষায় কথা বলা, অর্থাৎ মুখের ভাষা নয়, কবিতার জন্যে অন্য কিছু ভাষা, সেই ভাষায় কথা বলা, সেই সুর কবিতার মধ্যে অনুরণিত হওয়া, এগুলো তো আছেই। আর যেখানে যেখানে প্রকট নজরুল ইসলাম, সবটাই নজরুলীয় গন্ধে ভরপুর, কিন্তু একদম লাইন ধরে ধরে নবনবীনের লাগি এটি। তারপরে আপনার আমরা অশ্বারোহী, গাহি মানবের জয়, এই সমস্ত জায়গায় যেন সরাসরি নজরুল ইসলাম কবিতার মধ্যে ঢুকে পড়ছেন, অথবা জীবনানন্দ দাশ নিজেকে বার করতে পারেননি। এখন এই ঝরা পালক থেকেই আরেকটি কবিতা আমরা পড়ি, দেখা যাক সেখানে তিনি কতটা নিজের ভাষায় কথা বলতে পারছেন, সেটা আমরা একটু খুঁজে দেখব। একদিন খুঁজেছিনু যারে, এই কবিতাটি। একদিন খুঁজেছিনু যারে, বকের পাখার ভিড়ে, বাদলের গধূলি আঁধারে, মালতী লতার বনে, কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে, কেয়া ফুল শেফালির দলে। যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে, হেমন্তের হিম ঘাসে, যাহারে খুঁজিয়াছিনু ঝড়ঝড় কামিনীর ব্যথার শিয়রে, যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে। আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে ব্যথা বিঘ্ন ভয়, আজ মনে হয় পৃথিবীর সাজ দ্বীপে তার সাথে কোনো দিন জ্বলে নাই শিখা। শুধু শেষ নিশীথের ছায়া কুহেলিকা, শুধু মেরু আকাশের নীহারিকা, তারা দিয়ে যায় যেন সেই পলাতকা চকিতার সারা। মাঠে মাঠে কিশোরীর কাঁকনের রাগিনীতে তার সুর শোনে নাই কেউ, গাগরির কোলে তার উথলিয়া ওঠে নাই আমাদের গাঙিনীর ঢেউ। নামে নাই সাবধানী পাড়াগাঁর বাঁকা পথে চুপে চুপে ঘোমটার ঘুমটুকু চুমি, মনে হয় শুধু আমি আর শুধু তুমি, আর ওই আকাশের পৌষ নীরবতা, রাত্রির নির্জন যাত্রী, তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা। আজ বুঝি ভুলে গেছো প্রিয়া, পাতা ঝরা আধারের মুসাফের হিয়া। একদিন ছিল তব গধূলির সহচর, ভুলে গেছো তুমি এ মাটির ছলনার সুরাপাত্র অনিবার চুমি। আজ মোর বুকে বাজে শুধু খেদ, শুধু অবসাদ, মহুয়ার ধুতুরার স্বাদ, জীবনের পেয়ালায় ফোঁটা ফোঁটা ধরি, দুরন্ত শনিতে মোর বরাবর নিয়েছি যে ভরি। মসজিদ সরাই শরাব, ফুরায় না তৃষা মোর, জুড়ায় না কলেজার তাপ, দিকে দিকে ভাদরের ভিজা মাঠ, আলেয়ার শিখা, পদে পদে নাচে ফনা, পথে পথে কালো যবনিকা। কাতর ক্রন্দন, কামনার কবর বন্ধন, কাফনের অভিযান, অঙ্গার সমাধি। মৃত্যুর সুমেরু সিন্ধু অন্ধকারে বারবার
উঠিতেছে কাঁদি, মর্মর কেঁদে ওঠে ঝরা পাতা ভরা ভোর রাতের পবন, আধো আধারের দেশে বারবার আসে ভেসে কার সুর? কোন সুদূরের তরে হৃদয়ের প্রেতপুরে ডাকিনীর মতো মোর কেঁদে মরে মন। এই কবিতায় আমরা একই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ঝরা পাতায়, এখানে আমরা জীবনানন্দকে আবির্ভূত হতে দেখতে পাচ্ছি, যে আসল জীবনানন্দ, প্রকৃত জীবনানন্দ কিভাবে পরিস্ফুট হচ্ছেন। একদিন খুঁজেছিনু, এই যে সুর, অনুসুর, অনুরণন, খুঁজেছিনু মাঠে মাঠে শরতের ভোরে, হেমন্তের হিমে, গাগরি গাঙিনী এসব অনুষঙ্গ, পাড়াগাঁর বাঁকা পথে মানে পাড়াগাঁ, এবং ঘোমটার ঘুমটুকু, ঘোমটা অনুষঙ্গ, পৌষ নীরবতা, আর রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে, এইসব অনুষঙ্গ। মহুয়ার ধুতুরার স্বাদ, ফুরায় না তৃষা মোর, জুড়ায় না কলেজার তাপ, দিকে দিকে ভাদরের ভিজা মাঠ। এইসবভাবে এইসব শব্দ অনুষঙ্গ, দৃশ্যপট, এগুলিরকে আশ্রয় করে পরবর্তীকালের জীবনানন্দ ক্রমশ একটু একটু করে এই ঝরা পালক থেকেই আবির্ভূত হতে শুরু করেছেন। তাই হয়তো কবি এই ঝরা পালক থেকেই তার কাব্যগ্রন্থ, প্রকাশিত কাব্যগ্রন্থের অবতারণা করেছেন, শুরু করেছেন, যেখানে নিজেকে অতিক্রম করে তিনি নিজ হয়ে উঠছেন। এটি আমার অনুভব, আমার ধারণা, আমার ভাবনা, আমার দেখা। তাহলে আজকে আমরা ঝরা পালক থেকে গ্রন্থিত জীবনানন্দের মধ্যেই কোথায় কোথায় অগ্রন্থিত জীবনানন্দ রয়ে গিয়েছেন সেটা খুঁজে দেখার চেষ্টা করলাম। নমস্কার।